দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিতের দুটো মডেল প্রশ্ন আজকে দেখাবো এবং তোমাদের গণিত সম্পূর্ণ টেক্সট বই সমাধান আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কারণ তোমরা হয়তো অবগত আছো আগামী মাস থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, কাজেই আশা করি এই পূর্ণাঙ্গ ভিডিও যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তোমাদের গণিতের একবারে সুন্দর একটা প্রস্তুতি তোমরা নিতে পারবে। যাই হোক, এখানে পূর্ণাঙ্গ গণিত সাজেশন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেট নম্বর 3 এবং 4, অর্থাৎ গণিতের উপরে সেট নম্বর 3 এবং 4। এবং ইতিপূর্বে আমি কিন্তু আরও অনেক রকমের সকল রকমের ভিডিও দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারবে। আর এবারের পরীক্ষাটা হবে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী 20 মার্কের প্রশ্ন, যেটা সম্পূর্ণ দুটি সেট প্রশ্ন এখানে আছে। চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আর অনেক ভিডিও তোমরা দেখতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেট নম্বর 3, গণিতের। ইতিমধ্যে আরও দুটো আমি স্পেশালি গণিতের উপরে দুটো সেট দিয়েছি, তোমরা দেখতে পারবা আমার ভিডিওতে। তাই এখানে যে প্রশ্নগুলি আছে, আমরা যদি এই প্রশ্নগুলি একটু বড় করে দেখি, তোমাদের এখানে কি লিখতে হবে? পরীক্ষার্থীর নাম। এখানে তোমরা পরীক্ষার্থীর নাম লিখবে, আর এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে ক্রমিক সংখ্যা। তারপরে তোমরা এটা সেট নম্বর 3 সরাসরি প্রশ্নটা একটু সমাধান পর্বে যাচ্ছি। ছবিতে 2 নং গাছ, 1 নং গাছের চেয়ে 2 নং গাছ মানে এই যে এই গাছটা 2 নং গাছ, 1 নং গাছের চেয়ে কি 1 নং গাছের চেয়ে তো ছোটোই, ঠিক আছে? তাহলে উত্তর এখানে খালি করে ছোট লিখে দেবে, এই যে এখানে ছোট লিখে দেবে। এরপর এখানে 1 নং গাছ সবচেয়ে বড়, এই যে 1 নং গাছটা হচ্ছে সবচেয়ে বড়, এই কারণে এখানে বড় লিখে দেবে। এবং 3 নং গাছ হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ ছোট বড়ের যে ধারণা সেটা তোমরা এই প্রশ্নের মাধ্যমে পেয়ে যাবে 1.5 মার্ক, প্রতিটায় হাফ মার্ক করে। এরপর ছবি দেখে ফাঁকা করে ঠিক মতো সংখ্যা লিখি, যেটা দেখো 13, 19, 17, 14, 11। তো এর মধ্যে বলেছে ছবি দেখে ঠিক, অর্থাৎ সবচেয়ে ছোটোটি আগে, তো সবচেয়ে ছোটো কি আগে? এখানে 11 সবচেয়ে ছোটো, ঠিক আছে? 11, তো 11 থেকে শুরু হয়ে সবচেয়ে বড়টি কি? সবচেয়ে বড় হচ্ছে 19, অর্থাৎ এখানে 19 হবে। আমি যদি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, এই দেখো 11, 13, 14, 17, 19, এভাবে তোমরা লিখে দেবে। এরপরে খ নম্বরও সে একইভাবে, এখানে কিন্তু কি আছে? বড়টা, সবচেয়ে বড়টা আগে লিখবো, অর্থাৎ 39 হচ্ছে সবচেয়ে বড়। আমরা 39, 42টা সবচেয়ে বড়, 42, 39, 31, 27 এবং 22, এভাবে তোমরা লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর 3 নম্বরের প্রশ্নে চলে যাই। আড়াই টাকা ড্যাশ টাকা ড্যাশ পয়সা, কত টাকা কত পয়সা? আমরা যদি দেখি 2 টাকা 50 পয়সা। এক সপ্তাহে কত দিন? 7 দিনে 1 সপ্তাহ। মানে ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাও। তো ছোট থেকে বড় সবচেয়ে ছোটটি আগে, তারপর আস্তে আস্তে বড় করে করে এভাবে সাজাবে। তারপর স্থানীয় মানে অনুসারে কথায় লেখো। দেখো স্থানীয় মান 1 দশক 5 একক, স্থানীয় মান বললে কিন্তু কথায় এভাবে লিখবে। 26, 2 দশক 6 একক, এভাবে লিখবে। আশা করি বুঝতে পেরেছো। 6 নম্বরের প্রশ্নে চলে যাব। গোল চিহ্ন দেওয়া সংখ্যাটির স্থানীয় মান এবং প্রকৃত মান লিখি। গোল চিহ্ন, স্থানীয় মান হচ্ছে 30, এই যে যেটার মান 30, এবং প্রকৃত মান হচ্ছে 3, ঠিক আছে? এরপরেরটা স্থানীয় মান 7 এবং প্রকৃত মানও 7। ছবি দেখে বুঝে লিখি। তাই ছবি দেখো তোমরা, এখানে 3 আছে 3টি, তাই 3টি লিখবে। এখানে 4 আছে 4টি, আর এখানে 3 আছে 3, তাই এই 3, 4, 7, 7 আর 3, 10, এখানে 10 হয়। এরপর আমরা চলে যাচ্ছি যোগ করো। 8 নম্বরে যোগ করো। তো 6 আর 2 যোগ করলে কত হয়? 8, আর 2 2 এই নেমে গেল। 2 আর 0 যোগ করলে 2, এবং 5 5 নেমে গেল, অর্থাৎ 5 2। এরপরে এই 0 0 নেমে গেল, 4 আর 2 6, তারপরে এই 6 আর 2 8, আর 5 আর 1 6। এভাবে তোমরা একটি দোকানে 15টি নীল টুপি 12টি লাল টুপি আছে। দোকানে মোট কটি টুপি আছে? তা নীল টুপি হচ্ছে তোমার কতটা? এখানে নীল টুপি, এই দোকানে 15টি নীল টুপি, আর লাল টুপি 12টি, ঠিক আছে? তাহলে আমি তোমাদের 28টি দিয়েছি, অর্থাৎ এখানে তোমরা ধরে নাও 28টি এই আছে, ঠিক আছে? তাহলে 28টি, তাহলে 8 আর 2 10, 2 এর 1 3 এর 1 4, অর্থাৎ মোট টুপি হচ্ছে 40টি। এরপরে আমরা 23টি গাছ পরিবেশ দিবসে লাগিয়েছি। দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছে। সবাই মিলে মোট কতগুলি গাছ লাগিয়েছে? দেখো গাছ হচ্ছে 23টি, কারা? আমরা লাগিয়েছি, এবং দিদিমণিরা লাগিয়েছে কত গাছ? 36টি। তাহলে একটু যোগ করি, 6 আর 3 9,
আর 3 2 5 অর্থাৎ মোট গাছ 59টি। হ্যাঁ, তো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99 অর্থাৎ দুটো 9 এবং হ্যাঁ 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত আসবে? 9 থেকে 0 গেল 9, 9 থেকে 1 গেল 8 অর্থাৎ বিয়োগফল হবে 89। এরপর বিয়োগ করো, দেখা যাচ্ছে 3 73 এবং 56 আছে। 73 দেখা যাচ্ছে এখানে কি আমরা যদি 73 3-এর মধ্যে 6 যাবে না, ঠিক আছে, 3টা কেটে দিয়ে এখানে লিখবো 13। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে একটা ধার নিয়ে আসবো 10, 1 ধার আনবে 10। হ্যাঁ, তাহলে এখানে থাকলো হলো 6। ঠিক আছে, তাহলে 13 থেকে 6 গেলে 7 থাকে। হ্যাঁ 7, আবার 6 থেকে 5 গেলে 1 থাকে অর্থাৎ 17। এরপর এটার বিয়োগফল 9, এখানে 9 নেই, মূলত 19 আছে। হ্যাঁ, তো 19 থেকে 2 গেলে থাকে কত? 9 থাকবে। আর এখানে 5 নেই, 4, শুধুই 9 সরি, এটা 9 থেকে 2 গেল 7, 5 থেকে 4 গেল, এটা সহজ বিয়োগফল। এবার 7 থেকে 9 যাবে না, কাজে আমাদের কি করতে হবে? 17, অর্থাৎ এটা এখানে 17 চিন্তা করতে হবে। 8 থেকে 1 ধার আনলে 10, আর 17, আর এখানে তোমার 7 থাকবে। ঠিক আছে, তো 17 থেকে 9 গেলে থাকে হলো 8, আর 7 7 নেই এখানে, 7 থেকে 5 গেলে থাকে 2। আগে এবং পরের সংখ্যা লেখো। আগের সংখ্যা হচ্ছে 10-এর আগে 9, পরের সংখ্যা 11। 43-এর আগের সংখ্যা 42, পরের সংখ্যা 44। এরপর আমরা চলে যাচ্ছি, এটা কি সেট নম্বর? এটা কি 4 নম্বর সেট, এখানে কিন্তু 4 নম্বর সেট। তাহলে এখানেও সে একইভাবে তোমরা নাম লিখবে, অন্যান্য যেটা বলেছি সেটা লিখবে। সরাসরি এখন উত্তরগুলি দেখি। কমলালেবু এর সঠিক উত্তরের তলায় দাগ দাও। কমলালেবু লিচু থেকে হালকা ও ভারী হয়, অর্থাৎ ভারী হয়। দৌড় যে প্রথম হয় সে সবার সামনে থাকে। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। তারপরে লিপ ইয়ার ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হচ্ছে তোমার 29 দিন। হ্যাঁ, এখানে তারপরে ফাঁকা ঘরে হ্যাঁ বড় অথবা ছোট চিহ্ন বসাও। 41 21, তাহলে আমার কোন চিহ্ন হবে? এরকম চিহ্ন হবে। তারপরে 22 এবং 72-এর মধ্যে 72 বড়, বড়োর দিকে এরকম চিহ্ন হবে। 2.5 টাকা, 2.5 টাকা লিখতে গেলে কি 2 টাকা 50 পয়সা। তারপরে 350 পয়সা মানে 3.50 টাকা, মানে 3.5 টাকা। ফাঁকা করে 6-এর সাথে কত যোগ করলে 12 হবে? অর্থাৎ 4 নম্বর যে প্রশ্নটা, 4, 6 আর 6 12। তারপরে তোমার কত বিয়োগ 2 বিয়োগ করলে এমন একটি সংখ্যা বলো যেখান থেকে বিয়োগফল 9 হবে, অর্থাৎ 11। 11 থেকে 2 বিয়োগ করলে তোমরা যখন করবে 9 আর 2 যোগ করে দিলেই যেটা পাবে সেটা লিখ। 15-এর সাথে কত গুণ করলে 0 হবে, অর্থাৎ 0। 25-এর সাথে কত যোগ করলে 30 হবে? 5। কথায় লেখো 47, 47 এভাবে লিখবে। 87 অঙ্কে লেখো, মানে 87 সংখ্যায় লেখো। এরপরে বলছে তোমার 6 নম্বরের যোগটা যদি আমরা দেখি, এখানে বিয়োগটা দেখি। 6 থেকে 4 গেল 2, 8 থেকে 2 গেল 6। আবার এটার যদি 3 টাকা 50 মানে 3.50 টাকা। তারপরে 45 সংখ্যাটি 4-এর প্রকৃত মান হচ্ছে 4। তারপর বড় থেকে ছোট সাজাও। বড় থেকে ছোট সাজাতে গেলে সবচেয়ে বড়টা, তারপরে ছোট ছোট করে করে এভাবে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আমার কাছে 27টি বেলুন, 27টি। দিদি আমাকে 32টি বেলুন আরও 32টি। তাহলে টোটাল কতটি বেলুন হয়? 59টি বেলুন হয়, অর্থাৎ 7 আর 2 9, 3 2 5। এখন আমার কাছে মোট কটি বেলুন? 59টি বেলুন আছে। এরপরে এই প্রশ্নটা যদি দেখো তুমি, হ্যাঁ 5 আর 3 8 যোগ করলে, আর 4 আর 5 যোগ করলে 9 হয়, অর্থাৎ টোটাল 98। এই হচ্ছে তোমার টোটাল প্রশ্নের যে সমাধান। এখন আমি সরাসরি টেক্সট বই সমাধানটা তোমাদের দেখাবো, যে গণিত টেক্সট বই সমাধান। হ্যাঁ, এটা তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখান থেকে কিন্তু গণিত শুরু। এখানে একটা নমুনা দেওয়া আছে 4 থেকে 5 বড় এভাবে চিহ্ন। কাজে এই যে এখানে যেটা আছে, হ্যাঁ এই যে 4, এই যেটা এটা এখান থেকে দেওয়া আছে তোমাকে, এইটা যেমন 11 সবচেয়ে ছোটোটা এখানে 11, এই যে 11, এই যে 11 আছে। তারপরে 13, এই যে 13 আছে। এভাবে বসিয়ে বসিয়ে তোমরা কমপ্লিট করবে। হ্যাঁ, তাহলে 11 13 14 17 19, অর্থাৎ এভাবেই কিন্তু আমি প্রশ্নটা তোমাদের দেখিয়েছি। আবার এখানে যেটা দেওয়া আছে, যে এখানে যেটা দেওয়া আছে, এখানে সবচেয়ে বড় যে সংখ্যাটি 29, এই 29টা এখানে লেখা হয়েছে। তারপর 28, এই যে 28টা এখানে লেখা হয়েছে। 28-এর ছোটো যেটা, ইমিডিয়েট ছোটো যেটা, সেটা হচ্ছে 26, এই যে 26 লেখা হয়েছে। 23 লেখা হয়েছে, তারপরে 21 লেখা হয়েছে, 20 লেখা হয়েছে, এভাবে। ঠিক আছে, এরপরে তোমাদের পরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে 98, এখান থেকেও কিন্তু হ্যাঁ যে সবচেয়ে ছোটোটা 23 40 59 86 98। এরপরে 41 37 39, এভাবে করে করে যদি বলি আমরা 42, হ্যাঁ 41 39 38 37, এভাবে তোমরা লিখে দেবে। ঠিক আছে, ওকে।
আর পরবর্তীতে যে 31, এখানে 22, 42 এবং 27, সেটাই যে উত্তর, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছো? এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি পরের পেজে। পরের পেজ হচ্ছে কি, এখানে 3টে আছে, এখানে 4টা আছে, আর এখানে 3টে, টোটাল 10 হয়। তাহলে এখানেও যোগফল 10 হয়, সেই আমি এটা দেখিয়ে দিয়েছি। আবার এখানে কয়টা কচ্ছপ আছে? 1 2 3 6, 6টি কচ্ছপ, আর এখানে 2টি কচ্ছপ, আর এখানে 5টি, টোটাল 13টি কচ্ছপ। 6 2 8 5 13। এখানে যদি আমরা একটু দেখাই দেই, হ্যাঁ, 6 2 5 অর্থাৎ 13। এরপরে দেখো, এটাই আমি আবার দেখিয়েছি, ওটা যাই হোক, এটা দেখার দরকার নাই। এরপরে সরাসরি চকলেট, হ্যাঁ, চকলেট যদি আমি দেখি, এখানে চকলেট 4টি চকলেট, এখানে চকলেট 3টি চকলেট, এখানে কয়টি চকলেট? 5টি চকলেট। 4 3 7 5 12, উত্তর হবে 12। এই যে 12 এখানে দেখিয়ে দিয়েছি। এরপরে চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। হ্যাঁ, এখানে দেখো তোমাদের 7 থেকে, এই দেখো টোটাল কয়টি ফুল আছে? 7টি ফুল আছে। 7টি ফুল থেকে 2টি ফুল কেটে দেওয়া আছে, তাহলে বাকি রইল 1টি, 2টি, 3টি, 4টি, 5টি ফুল বাকি রইল। 7 থেকে 2 গেল, 5 বাকি রইল, এই যে 5, ঠিক আছে। এরপরে এটাও যদি আমি দেখিয়ে দিই, 7 থেকে 2 5, ঠিক আছে। তারপরে এখানে দেখো, এখানে টোটাল 6টি আছে, 6টি থেকে 3টিই চলে গেল, তাহলে বাকি থাকলো এই 3টি, এইখানে 3 লিখে দিয়েছি। 6 বিয়োগ 3, এখানেও যদি আমি বলি 3 হবে, তো ঠিক আছে। এরপরে দুটো আপেল থেকে যদি দুটো আপেলই চলে যায়, তাহলে কি থাকে? 0টি আপেল, এই যে এখানে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে আমি পরের পেজে চলে যাচ্ছি, পেজ নম্বর 51 পৃষ্ঠায়, তোমাদের মেইন বইয়ের, তোমরা নিজেরা দেখে নিতে পারো। ফুলের কাছে বাঁ দিক থেকে 5টি প্রজাপতি, ডান দিক থেকে 8টি প্রজাপতি, এই 8টি, এই 8, হ্যাঁ 5টি, এই 8টি, ঠিক আছে, উড়ে এসেছে। এখন ফুলের কাছে মোট কতটি প্রজাপতি এসেছে? 8 যোগ 5 করলে কত হয়? যোগ এখানে 13 হয়। এখানেও যদি আমি বলি, সেটা 13 আসলো, তাহলে এই যে 13, এখানে তাহলে মোট প্রজাপতি 13টি। এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নেওয়া হলো। 5টি ফুল বলতে 1 2 3 4 5 তুলে নিলাম, তাহলে 1টি, 2টি, 3টি, 4টি ফুল তুলব। আমি যদি এখানে সংখ্যায় লিখি 9 বিয়োগ 5, তাহলে 4টি থাকলো, অর্থাৎ ওই জায়গায় 9 বিয়োগ 5 অর্থাৎ 4টি ফুল রইল। এরপরে চলে যাচ্ছি পরেরটা। এই যে এটা কিন্তু আমরা দেখিয়েছি, কাজে এটার দেখানোর দরকার নেই। পরের পেজে দেখো, এখানে 10টি মালায় 10টি ফুল আছে, সেটা এভাবে ইন্ডিকেট করে দেওয়া আছে। এখানে টোটাল 10, হ্যাঁ বলো বসাই, এখানে 10, তাহলে 10-এ যদি আমি 10-এর ঘরে এই জায়গায় একটা গোল করে দেবো, ঠিক আছে, ক্লিয়ার? এই যে, ঠিক আছে, 1 দশকের ঘরে 1 হবে। তারপরে এখানে 10, এখানে একটা গোল করে দেওয়া আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলে যাচ্ছি পরে, দশক একক, হ্যাঁ এখানে দশক একক আছে, তাহলে এখানে কত হবে? 20, অর্থাৎ 2 10 20। তারপরে এটা কত হবে? 3 10 হয়ে গেল। এটা কত হবে? এটা 40, অর্থাৎ দশকের ঘরে 4 আর এককের ঘরে 0, 40। এটা 5 10 অর্থাৎ 4 10। তাহলে দশকের ঘরে আছে কয়টা? 1 2 3 4 5 6, অর্থাৎ 6 আর 0 হবে, অর্থাৎ 6 10, এভাবে লিখে নেবে। এরপরে আমরা চলে যাচ্ছি এখানে কি লিখবে? এখানে 4টে, না এটা তো হয়ে গেছে, এই যে এটা 8 10, হ্যাঁ, আর এটা 1 2 3 4 5 6, এখানে 6 10 হবে, 6, ও এটা তো আমি আগের পেজে দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা চলে যাচ্ছি এখানে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 3 এভাবে পুরোটাই করা আছে। তাহলে দশক এককের ঘরে আমার সেই অনুসারে এটা 5 আর এটা 5, এটা 5 ও 5 একই, অর্থাৎ বলো বাসায় একই হবে। এখন 10টি করে দল করি, ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা ঠিকমতো লিখি, ঠিক আছে। তাহলে 10টি করে যদি বলো 2 3, হ্যাঁ, তাহলে এখানে দশকের ঘরে 2টি, 1টি 2টি, ঠিক আছে, আর এটার ঘরে 3টি, 1টি 2টি 3টি, এভাবে করে তোমরা লিখে দেবে, হ্যাঁ 23। এরপরে আমরা চলে যাচ্ছি পরের, দশক একক। এখানে দেখে দেখে উত্তর করতে হবে, ঠিক আছে। তাই এখানে 30 3 10, অর্থাৎ প্রতিটায় 10টি 10টি করে আছে, এখানে 30, তাহলে এখানে 30 লিখে দেবে। আর 30টা দশকের ঘরে 3টা লিখবে, 1টি 2টি 3টি, এভাবে করে, আর এককের ঘরে থাকবে না। এবারে এটা কত হবে? এটা 39, অর্থাৎ তোমার এখানে হবে 3টি, 1টি 2টি 3টি, আর এখানে 9টি হবে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, এভাবে করে 39 লিখবে, ঠিক আছে। 3 10 9, 3 10 9, ঠিক আছে। এবারে 12টা বেলুন, 3টে বেলুন, 15টা বেলুন, এভাবে দেওয়া আছে। 12 যোগ 3 করলে 15 হয়, এখানে হাতে কলমেও দেখিয়ে দেওয়া আছে। এরপরে
পরেরটা যদি দেখি 15টি বেলুন ও 11টি বেলুন কতগুলো বেলুন পাবো, 15, 11, 26 এরকম প্রশ্ন চলে আসতে পারে। এরপরে 22 আর যোগ 6, হ্যাঁ 22 আর 6 যোগ করলে হয় তোমার কত, 22, 28, 28 হয়, এখানে 28 হবে, ঠিক আছে। 22 আসছে 28 হবে, এখানে ভুল আছে, এখানে 28 হবে, ঠিক আছে। আচ্ছা করি বুঝতে পেরেছো। 50, 2, 52, এখানে যোগ করলে 52 আসে। 40 আর 20 যোগ করলে 60 আসে, এখানে 60 আসে। 52, 16 যোগ করলে হ্যাঁ 68 আসে, এখানে 52, 16 যোগ করলে 68 আসবে, ঠিক আছে। এরপরে উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে একটি দোকানে 15টি, তাহলে 15 আর 2 যোগ 12 যোগ করলে 27টি টুপি। এরপরে যেটা আছে পরিবেশ দিবসে 23টি গাছ, দিদিমণি 36টি গাছ, এটা কিন্তু প্রশ্নে আমি দিয়েছি, অর্থাৎ এখানে 59টি গাছ লাগিয়েছে। এরপরে 1 টাকা 50 পয়সা মানে 1.5 টাকা, 2 টাকা 50 পয়সা মানে 2.5 টাকা, 3 টাকা মানে 3 টাকা, এটা 2 টাকার কয়েন, এটা 1 টাকা, 3 টাকা, এটা 50 পয়সা, 3.5 টাকা, আর এটা 4 টাকা মানে 4.5 টাকা 50 পয়সা। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে কি 5 টাকা 50 পয়সা, এটা হচ্ছে 60 টাকা 50 পয়সা মানে 60.5 টাকা। এভাবে করে যদি মিলাইলে কি হবে, কি বলছে, ছবি দেখে এবং দাগ দিয়ে মিল করি। এখানে 1 টাকা, 1 টাকা কোথায় আছে, যে দুটি কয়েন মিলে 1 টাকা 50 পয়সার মিলে 1 টাকা হয়, তাহলে এটা এটার সাথে মিলাবো। তারপরে 5 টাকা আর 1 টাকা 6 টাকা আছে, ঠিক আছে। তাহলে এই যে 5 টাকা আর 1 টাকা 6 টাকা, অর্থাৎ বই। তারপরে এখানে কত, এখানে 2টা সেটা মিলানো আছে, বাকি যেটা আছে আইসক্রিম 3 টাকা 2 টাকা আর 1 টাকা 3 টাকা, এভাবে মিলিয়ে দিবে, ঠিক আছে। এরপরে কোন কোন কয়েন ব্যবহার করলে পাশের দামটি মিলবে দেখে তাদের টিক চিহ্ন মারবে, ঠিক আছে। এই এবং যে কয়েনগুলো লাগবে না সেটা কেটে দিবে, ঠিক আছে। তাহলে দেখা গেছে আমার এখানে 60 টাকা আছে, এই 5, 6, 7, এখানে 7.5 টাকা আছে, অর্থাৎ কোন কোন কয়েন ব্যবহার করলে পাশের দামটি মিলবে দেখে তাদের উপরে টিক মারবে। তাহলে এই কয়েনটা লাগবে, এই কয়েনটা লাগবে, এই কয়েনটা লাগবে, আর এটা লাগবে না, ঠিক আছে, আমরা ক্রস দিলাম। তারপরে 2 টাকা, 2 টাকা হতে গেলে আমার 5 টাকার কয়েনটা লাগবে না, এটা 1 টাকা, এটা 50 পয়সার দুটি কয়েন 2 টাকা। এরপর 5 টাকা, এখানে 5 টাকা বলতে শুধুই এই 5 টাকার কয়েনটা আমরা নেব, আর এটা কেটে দেব, ঠিক আছে, এটা কেটে দেব। তারপরে 8 টাকা, 8 টাকা মানে 5 টাকা লাগবে, 6 টাকা, তারপরে 60 টাকা, 8 টাকা, আর এটা লাগবে না, ঠিক আছে, অর্থাৎ এটা 2 টাকার কয়েন, এটা 2 টাকার কয়েন, এটা 1 টাকার কয়েন, আর এটা 1 টাকা, 1 টাকা লাগবে না, এটা 5 টাকার কয়েন, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের উত্তর। এরপরে একটি আমের একটি লাল কাঠ এভাবে দেওয়া আছে, অর্থাৎ এখানে 6টি আমের জন্য 6টি লাল কাঠ, 60টি আমের জন্য 60টি। এভাবে করে আমরা পরেরটাও যদি দেখি, তাহলে এখানে এইভাবে দেখো, এখানে 17টি, কীভাবে, এখানে 20টি, 10টি, আর এখানে 10টি, এখানে 60টি, 17টি, হ্যাঁ, এখানে 22টি। এভাবে তোমরা দেখে দেখে ঠিক করে লিখবে। এরপরে দেখো একক, দশক, 1 দশক, 1 একক, এভাবে করে বাকিগুলি কমপ্লিট করবে, অর্থাৎ 12, 1 দশক 2 একক, 1 দশক 3 একক, এভাবে করে 1 দশক 4 একক, 1 দশক 5 একক, এভাবে করে একবারে পুরোপুরি লিখবে তোমরা ওইভাবে দেখে দেখে। এরপরে দেখো 26, অঙ্কে লেখো 26। তারপরে 28, অঙ্কে লেখো 28। 29, 29 অঙ্কে লিখতে বলেছে, হ্যাঁ ফাঁকা করে ঠিক 20, এত দেওয়া আছে 25, তারপরে 24, এইগুলি তুমি বানাম করে কিন্তু ক্লিয়ার করে লিখবে। 23, তারপরে এখানে যদি ছবি 33, 34, 35, 36, তারপরে 37, তারপরে 31, তারপরে 39, তারপর 38, বানামগুলি ঠিকঠাক করে বারবার প্র্যাকটিস করবে, বানাম লিখতে আসতে পারে। 42, 43, 44, 45, বানামগুলি ভালো করে প্র্যাকটিস করবে। 50, এরপরে এটাও ভালো করে দেখো, 30 আর 5 35 মিলে বাংলায় 35 লিখবে। তারপর দশকের ঘরের সংখ্যার প্রকৃত মান 3, এককের ঘরের সংখ্যার প্রকৃত মান 5, স্থায়ী মান 30, এটা 5, ঠিক আছে। এভাবে 40 আর 4 অর্থাৎ 44 এবং 44 এভাবে লিখে দিবে। পরে যে 40 যোগ 7 47 সংখ্যার ঘরগুলি এভাবে পূরণ করে দেখিয়ে দেওয়া হয়েছে, তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। 89 পৃষ্ঠা চলে গেলাম এবারে, 90 পৃষ্ঠা দেখো, এটাও ভালো করে কিন্তু 59 60 অর্থাৎ তোমাদের 1 থেকে 100 পর্যন্ত কথায় লেখা শিখতে হবে। 66 67 68 69 70, এরপরে যে 77 73, 73 কীভাবে লেখা আছে দেখতে পাচ্ছ, 74, 75, 76, 77, 78, 79, এভাবে করে তোমরা সুন্দর করে লিখে দিবে। এরপরে দেখো 81 যোগ 1 82 হয়, আমি যদি এটা লিখি এখানে 82, অর্থাৎ এইখানে যেটা পাবো
পাবো সেটাই লিখবো। 82 এখানে 82, হ্যাঁ 83 হবে, আবার 83 এখানে 83, 83 যোগ 1 84। আর এখানে 2 আর কত যোগ করলে 80, এখানে 80 লিখবে, ঠিক আছে। তারপর এখানে 3, এখানে 80, এখানে 4, এখানে 80, এভাবে করে 4 এখানে 80। তাই তোমরা বাকিগুলি নিজেরা করবে এভাবে, ঠিক আছে। এভাবে যেমন যদি আমি বলি 90 আর 1 91, হ্যাঁ এই 91টাই তুমি এখানে লিখে দেবে, ঠিক আছে। 91 আর যোগ 93 এভাবে। এরপর এটাও সেই একইভাবে 87 88 এভাবে করে তোমরা করবে। এরপরে আমরা যদি এটা একটু দেখি 29, হ্যাঁ 29, এই যে 29, তারপরে 39, হ্যাঁ তারপরে 49, তারপরে 59, তারপরে 69, হ্যাঁ তারপরে 79। 79 লিখতে গেলে অনেকে 8 9 লেখো, এটা সাবধানে লিখবে 89, ঠিক আছে এভাবে। তারপরে এটাকেও তোমরা যদি এভাবে লিখো, আমি একটা দুটো ঘর দেখিয়ে দিয়েছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এটা, হ্যাঁ সম্পূর্ণটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে যে পৃষ্ঠাটা সেটাও আমি কিন্তু এখানে তোমাদের কমপ্লিট করে দিয়েছি, বাকি যতটুকু আছে সেটা তোমরা নিজেরা একইভাবে প্র্যাকটিস করবে। এরপরে আমি যদি দেখি এগুলি করা আছে, দেখো এখানে যোগ করলে 9 আর 3 এর দেওয়া আছে, এগুলো যোগগুলি কিন্তু প্র্যাকটিস করবে। প্রশ্নটা দেখেছো 7 আর 8 15 আর 5 4 আর 3 7 আর 1 8, ঠিক আছে এভাবে লিখবে। তারপর 9 আর 7 16, 16 আর 6 আর 1 7 আর 1 8, এভাবে করে এটাও কিন্তু সুন্দর করে 7 আর 4 11 আর 4 আর 2 6। এই হচ্ছে তোমাদের টোটাল যে গণিতের যে মডেল প্রশ্ন দিয়েছি দুটো, পাশাপাশি তোমাদের সমস্ত বইয়ের সমাধান দিয়েছি। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে পরীক্ষা চলে আসে। কাজেই পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাই।